আমি দৌড়চ্ছিলাম, আমার পেছনে আরেকজন দৌড়চ্ছিল, তার তার হার্নেসে সবকিছু বাঁধা ছিল, কিন্তু ভুল করে তো তার হাঁটুটা এসে আমার পেছনে লাগে। তো আমার L1 L2 ভার্টিব্রা ফ্র্যাকচার হয়। বহুরূপী বলে আমাদের নতুন একটা সিনেমা, যেটা পুজোয় রিলিজ করবে, তার শুটিং ছিল। তো অ্যাক্সিডেন্টটা হচ্ছিল, একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছিল। তো নর্মালি আমি কোনোদিন অ্যাকশন সিকোয়েন্স করি না। তো আমি দৌড়চ্ছিলাম, আমার পেছনে আরেকজন দৌড়চ্ছিল, তার তার হার্নেসে সবকিছু বাঁধা ছিল, কিন্তু ভুল করে অ্যাক্সিডেন্ট যেরকম হয় আর কি, সে কোনোভাবে আমার ডাক করবার কথা ছিল, আমি ডাক করেছিলাম, সে কোনোভাবে হার্নেসটার ধরে ফেলেছিল, কিছু একটা হয়েছিল, যাই হোক। তো তার হাঁটুটা এসে আমার পেছনে লাগে, তো আমার L1 L2 ভার্টিব্রা ফ্র্যাকচার হয়। তো আমি মেঝেতে শুয়ে পড়েছিলাম। শুটিং হচ্ছিল ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে, এবং ওই মোমেন্টে আমি প্র্যাকটিক্যালি উঠতে পারিনি, আমি নড়তে পারিনি, আমি ঘুরতে পারছিলাম না। আমায় উপুড় করে আহ, রাখা হয়েছিল, এবং আমার কস্টিউম ওখানে চেঞ্জ করা হয়। ফাইনালি ঠিক ওইভাবে আমাকে যখন রাখা হয়েছিল, তখন আমি শুধু একটাই কথা বলেছিলাম, বিকজ আমার মনে হয় সব মানুষই বুঝতে পারে যে তার কন্ডিশন দেখে যে এটা বোধহয় সে হসপিটালে নিয়ে যেতে হবে। তো আমিও বলেছিলাম যে এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো এবং হসপিটালে নিয়ে যাবো। তো আমি যখন আমার অ্যাম্বুলেন্সে তোলা হয়, তখন কিন্তু আমায় উপুড় হয়েই তোলা হয়, কারণ আমার সোজা করা যাচ্ছিল না। তো আমি উপুড় হয়েই অ্যাম্বুলেন্সে উঠি, এবং আমি মেডিকার কথা বলি। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখা দরকার যে মেডিকা আমার কাছে একটা বাড়ির মতো, একটা মানে এমন একটা জায়গা যেখানে আমি নিজেকে মনে করি আমি সুরক্ষিত। আর মেডিকাতে কিছু মানুষ আছে যাদের কাছে আমি মনে করি সুরক্ষিত, তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর সুনন্দন বাসু, ডক্টর সৌরভ দত্ত। সৌরভ দা, সুনন্দন দা, এরা আমার দাদার মতো, আমার বাড়ির পুরো পরিবারের মতো। আমার মা 2022 সালে মার স্ট্রোক হয়েছিল, এবং সেই স্ট্রোকে আমার মনে আছে আমার মাকে নতুন জীবন দেওয়া, মাকে ফিরিয়ে নিয়ে আসা, এই সব কিছুই কিন্তু সেটা এই ডক্টর বাসুর হাত দিয়ে হয়েছিল। এবং ডক্টর ত্রিপাঠী, ডক্টর বাসু, ওদের যে টিম আছে, তাদের হাতে সুরক্ষিত ছিলেন আমার মা। এবং 3 দিন মেডিকাতে থাকবার পর আমার মা ফিরে আসেন, নতুন জীবন পান, এবং তারপরে ভগবানের আশীর্বাদে আজও মা আমার সাথেই রয়েছেন। কাজেই আমার মনে হয়েছিল ওই সময় সুনন্দনদার কাছে যেতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে মেডিকার কথা বলি, আমি আমার স্ত্রীকে ফোন করি, এবং আমার স্ত্রী সুনন্দনদাকে ফোন করে, তারপরে সৌরভদাকে আমি ফোন করি। তারপরে আমি আর কিছু জানি না, আমি মেডিকাতে আসি, আমাকে নামানো হয়, এবং আমাকে তারপরে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমিডিয়েটলি যা যা স্টেপগুলো সেগুলো নিয়ে নেওয়া হচ্ছিল। ওই টাইমে আমি খুব একটা জানছিলাম না, বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল। যতটুকু মনে আছে আমার, সেটা হচ্ছে যে আমাকে ঠিকমতো আম, আহ, বোঝা যাচ্ছিল না আমার কি হয়েছে, তার কারণ আমার খুব পেন ছিল। কিন্তু যতক্ষণ না আমার যা হয়, আমাকে ইমিডিয়েটলি যদি এমআরআই না করা হতো, বা আমাকে যদি সিটি স্ক্যান যদি না করা যেত, সিটি, তাহলে ডিসিশন নেওয়া যাচ্ছিল না এক্স্যাক্টলি কি হয়েছে। সিটি ভালো করে করা যাচ্ছিল না, বিকজ আমি এক পাশেই আহ, রয়েছিলাম। যাই হোক, সিটিতেই মোটামুটি ডাক্তারেরা বুঝতে পেরেছিলেন যে আমার L1 L2 ভার্টিব্রা ফ্র্যাকচার হয়েছে। তাও আরো সুনিশ্চিত হওয়ার জন্য, কেননা আরো কিছু কিছু কতগুলো জিজ্ঞাসার চিহ্ন আসছিল যে আমার কিডনিতে কোনো এফেক্ট হয়েছে কিনা, আমার ব্লাডারে কোনো এফেক্ট হয়েছে কিনা। তো সেই কারণে একদম সুনিশ্চিত হওয়ার জন্য তারা আম, আমার এমআরআই করা হয়। এবং বলা দরকার, এমআরআইতে আমাকে ঘোরানো সম্ভব হচ্ছিল না। তখন এগেন মেডিকেল যারা স্টাফ ছিলেন, তারা আমাকে বললেন আপনি জোরে নিঃশ্বাস নিন। আমি জোরে নিঃশ্বাস নিলাম, নিয়ে আমায় বললেন বন্ধ করে রাখলাম। বন্ধ করে রাখলাম, এবং সুন্দর করে ঘুরিয়ে রাখলেন, এবং তারপরে আমাকে এমআরআই করা হলো। এবং তারপর রেস্ট, যেগুলো পরপর পরপর যা এমআরআই রিপোর্ট থেকে বোঝা গেল যে কি হয়েছে। এবং আমি তো বলবো পুরো ম্যাজিশিয়ানের মতো ডক্টর বাসু, সুনন্দনদা তারপরে স্টেপগুলো নিলেন যে কি কি করতে হবে। আমাকে 3 দিন 2 দিন আমাকে মেডিকাতে থাকতে হয়েছিল। এবং উনি, দাদা আমাকে বলেছিলেন যে আমি দেখতে চাই তুমি হেঁটে ওয়াশরুমে যাবে, এবং তুমি ওয়াশরুম থেকে তুমি ঘরে আসবে, এবং এই হাঁটা চলার এই পুরো ব্যাপারটা তুমি যদি টয়লেট নিজের মতো সব কিছু করতে পারো, তবে আমি তোমাকে ছেড়ে দেবো। তো ভগবানের আশীর্বাদে আমি সেই সব জিনিসগুলো করতে পারছিলাম।
তো মনে আছে পরের দিন ডক্টর ত্রিপাঠী এবং টিম ওরা এসেছিলেন। তো উনি পুরোটা শুনে উনি আমায় বললেন যে তুমি ঠিক হয়ে যাবে, এবং তারপরের 2 দিন বাদে আমি আবার বাড়ি চলে যাই।